সূরা আল কালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। নুন, কলমের শপথ এবং লেখকগণ যাহা লেখে উহার শপথ। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। তুমি তোমার রবের অনুগ্রহে পাগল নও। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আর নিশ্চয়ই তোমার জন্য এমন শুভফল রহিয়াছে যাহার ধারাবাহিকতা কখনোই নিঃশেষ হওয়ার নহে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইহাতে সন্দেহ নাই যে তুমি নৈতিকতার অতি উচ্চ মর্যাদায় অভিষিক্ত। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুনা বিআইয়িকুমুল মাফতুন। খুব শীঘ্রই তুমিও দেখিতে পাইবে আর তাহারাও দেখিবে তোমাদের মধ্যে আসলে কে পাগলামিতে লিপ্ত। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। যেসব লোক সঠিক পথ হারাইয়া ফেলিয়াছে তোমার রব তাহাদিগকে খুব ভালো করিয়াই জানেন, আর যেসব লোক সঠিক নির্ভুল পথে রহিয়াছে তাহাদিগকেও তিনি খুব ভালো করিয়া চেনেন। ফালা তুতি'ল মুকাযযিবিন। কাজেই তুমি এই অমান্যকারীদের কোনো চাপে পড়িয়া কিছু করিও না। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। এই লোকেরা তো চায় যে তুমি কিছু গ্রহণ করিতে প্রস্তুত হইলে তাহারাও কিছু গ্রহণ করিতে প্রস্তুত হইবে। ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিন মাহিন। তুমি এমন ব্যক্তির আনুগত্য অনুসরণ করিও না যে খুব বেশি কিরাকসম করে ও গুরুত্বহীন ব্যক্তি। হাম্মাজিম মাশশাইম বিনামিম। যে লোক গালাগাল করে, অভিশাপ দেয়, চগলখুরি করিয়া বেড়ায়। মান্নাইল লিল খায়রি মু'তাদিন আথীম। ভালো কাজের প্রতিবন্ধক, জুলুম ও সীমালঙ্ঘনমূলক কাজে লিপ্ত। উতুল্লিন বা'দা যালিকা জানিম। বড়ই অসৎকর্মশীল, দুর্দম, চরিত্রহীন আর এইসবের সঙ্গে সঙ্গে বজ্জাত। আন কানা যা মালিন ওয়া বানিন। এই কারণে যে সে বিপুল ধন সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী। ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। আমাদের আয়াতসমূহ যখন তাহাকে শোনানো হয় তখন সে বলে যে ইহা তো আগের কালের লোকদের গল্প কাহিনী মাত্র। সানাসিমুহু আলাল খুরতুম। খুব শীঘ্রই আমরা উহার সুরের উপর দাগ লাগাইয়া দিব। ইন্না বালাওনাহুম কামা বালাওনা আসহাবাল জান্নাতি ইয আকসামু লায়াসরিমুন্নাহা মুসবিহিন। আমরা ইহাদিগকে সেইরূপ পরীক্ষায় ফেলিয়াছি যেমন করিয়া একটি বাগানের মালিক দিগকে পরীক্ষার সম্মুখীন করিয়াছিলাম। তাহারা যখন কসম করিয়া বলিল যে আমরা খুব সকালবেলা অবশ্যই আমাদের বাগানের ফল পাড়িব, ওয়ালা ইস্তাথনুন। তখন তাহারা এই কথায় কোনরূপ ব্যতিক্রমের সম্ভাবনা রাখিতেছিল না। আতাফ আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। রাত্রিবেলা তাহারা নিদ্রামগ্ন হইল। এই সময় তোমার রবের নিকট হইতে একটি বিপদ সেই বাগানের উপর আপতিত হইল ফাসবাহাত কাসসারিম। এবং উহার অবস্থা যেন কর্তিত ফসলের মতো হইয়া গেল। ফাতানাদাউ মুসবিহিন। সকালবেলা তাহারা একজন অপরজনকে ডাকিল, আনিগদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন। যে ফল পাড়িতে হইলে খুব সকাল সকালই নিজেদের ক্ষেতের দিকে রওনা হইয়া চলো। ফানতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন। অতঃপর তাহারা রওনা হইল। তাহারা পরস্পরকে চুপে চুপে বলিয়াছিল, আল্লা ইয়াদখুলান্নাহাল ইয়াওমা আলাইকুম মিসকিন। যে আজ যেন কোনো ভিখারি তোমাদের নিকট আসিতে না পারে। ওয়া গাদাউ আলা হারদিন কাদিরিন। তাহারা কাহাকেও কিছু না দেওয়ার ফয়সালা করিয়া খুব ভোরের দিকে তাড়াহুড়া করিয়া তথায় এমনভাবে উপস্থিত হইল যেন তাহারা ফল পাড়ার ব্যাপারে খুব সক্ষম। ফালাম্মা রাআউহা ক্বালু ইন্না লাদাল্লুন। কিন্তু বাগানটি যখন তাহারা দেখিল
তখন বলিতে লাগিল, আমরা নিশ্চয়ই পথ ভুলিয়া গিয়াছি। بل نحن محرومون না, বরং আমরা বঞ্চিতই রহিয়া গিয়াছি। قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون তাহাদের মধ্যে যে ব্যক্তি খুব উত্তম ছিল সে বলিল, আমি কি তোমাদের বলি নাই যে তোমরা তসবিহ করো না কেন? قالوا سبحان ربنا إنا كنا ظالمين তাহারা উচ্চ স্বরে বলিয়া উঠিল, মহান পবিত্র আমাদের আল্লাহ, আমরা বাস্তবিকই বড় গুনাহগার ছিলাম। فأقبل بعضهم على بعض يتلاومون পরে তাহারা পরস্পর পরস্পরকে তিরস্কার করিতে লাগিল। قالوا يا ويلنا إنا كنا طاغين শেষ পর্যন্ত তাহারা বলিল, আমাদের অবস্থার জন্য বড়ই আফসোস, আমরা নিশ্চয়ই সীমালঙ্ঘনকারী হইয়া গিয়াছিলাম। عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون সম্ভবত আমাদের রব আমাদিগকে ইহা হইতেও উত্তম বাগান দান করিবেন, আমরা আমাদের রবের দিকে ফিরিয়া যাইতেছি। كذلك العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون এইরূপ হইয়া থাকে আযাব, আর পরকালের আযাব তো ইহাপেক্ষাও অনেক বড়, কতই না ভালো হইত যদি এই লোকেরা জানিত। إن للمتقين عند ربهم جنات النعيم মুত্তাকি লোকদের জন্য তাহাদের রবের নিকট নিয়ামতপূর্ণ জান্নাত সমূহ রহিয়াছে, ইহাতে সন্দেহ নাই। أفنجعل المسلمين كالمجرمين আমরা কি আল্লাহ অনুগত লোকদের অবস্থা অপরাধী লোকদের মতো করিব? ما لكم كيف تحكمون তোমাদের কি হইয়াছে, কি রকমের সিদ্ধান্ত তোমরা গ্রহণ করিতেছ? أم لكم كتاب فيه تدرسون তোমাদের নিকট কি এমন কোন কিতাব আছে যাহাতে তোমরা পড়ো যে إن لكم فيه لما تخيرون তোমাদের জন্য সেখানে সেই সব কিছুই রহিয়াছে যাহা তোমরা নিজেদের জন্য পছন্দ করো? أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون অথবা তোমাদের জন্য কি কিয়ামত পর্যন্ত এমন কিছু ওয়াদা প্রতিশ্রুতি আমাদের উপর অবশ্য পালনীয় হইয়া আছে যে তোমরা যাহা বলিতেছ তোমাদিগকে সেই সব কিছুই দেওয়া হইবে? سلهم أيهم بذلك زعيم ইহাদিগকে জিজ্ঞাসা করো, তোমাদের মধ্যে কে ইহার জন্য দায়িত্বশীল? أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين নাকি ইহাদের স্বনিয়োজিত কিছু অংশীদার আছে যাহারা ইহার দায়িত্ব গ্রহণ করিয়াছে? তাহাই যদি হইবে, তাহা হইলে তাহারা তাহাদের সেই শরীকদিগকে লইয়া আসুক, যদি তাহারা সত্যবাদী হইয়া থাকে। يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون যেদিন কঠিন সময় উপস্থিত হইবে এবং লোকদিগকে সিজদা করার জন্য ডাকা হইবে, তখন তাহারা সিজদা করিতে পারিবে না। خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون তাহাদের দৃষ্টি নিচু হইবে, লাঞ্ছনা অপমান তাহাদের উপর চাপিয়া বসিবে। তাহারা যখন সুস্থ নিরাপদ ছিল তখনও তাহাদিগকে সিজদার জন্য ডাকা হইতেছিল, কিন্তু তাহারা অস্বীকার করিতেছিল। فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون অতএব হে নবী, এই কালাম অমান্যকারীদের সমস্ত ব্যাপারটি আমার উপর ছাড়িয়া দাও, আমরা তাহাদিগকে এমনভাবে ক্রমান্বয়ে ধ্বংসের দিকে লইয়া যাইব যে তাহারা জানিতেও পারিবে না। وأملي لهم إن كيدي متين আমি তাহাদের রশি লম্বা করিয়া দিতেছি, আমার কৌশল অত্যন্ত সুদৃঢ় ও অমোঘ। أم تسألهم أجرا فهم من مغرم مثقلون তুমি কি ইহাদের নিকট কোন পারিশ্রমিকের দাবি করিতেছ যে ইহারা এই ঋণের বোঝার তলে নিষ্পেষিত হইয়া যাইতেছে? أم عندهم الغيب فهم يكتبون
ইহাদের নিকট কি গায়েবের কোনো জ্ঞান আছে যাহা তাহারা লিখিয়া লইতেছে? فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكظوم। অতএব তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করিয়া থাকো এবং মাছওয়ালার মতো হইও না। স্মরণ করো, সে যখন ডাক দিয়াছিল চিন্তায় দুঃখে ভারাক্রান্ত অবস্থায়। لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم। তাহার রবের অনুগ্রহ তাহার প্রতি বর্ষিত না হইলে সে পরিত্যক্ত প্রত্যাখ্যাত অবস্থায় ধুধু বালুকাময় প্রান্তরে নিক্ষিপ্ত হইত। فاجتباه ربه فجعله من الصالحين। শেষ পর্যন্ত তাহার রব তাহাকে সাদরে গ্রহণ করিলেন এবং তাহাকে নেকবান্দাদের মধ্যে শামিল করিয়া নিলেন। وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون। এই কাফির লোকেরা যখন উপদেশ বাণী শ্রবণ করে তখন তাহারা তোমাকে এমন দৃষ্টিতে দেখে যেন মনে হয় তাহারা তোমার মূলোৎপাটন করিয়া ছাড়িবে, আর বলে যে লোকটি নিশ্চয়ই পাগল। وما هو إلا ذكر للعالمين। অথচ ইহা তো সমগ্র বিশ্বে